24 ঘন্টার মধ্যে রয় ম্যানশন খালি করে দিতে হবে। এসব কি হচ্ছে? বাড়ি, আমাদের এই বাড়ি নিলাম হয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে। কিছু একটা করতে হবে। কে করছে সব ক্ষতি? আমাদের বুঝতে পারছি না যে আমাদের বাড়ি নিলাম হয়ে যাবে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না এগুলো। সব পুষ্পি, আমার না মনে হচ্ছে কেউ একটা সাংঘাতিক চক্রান্ত করছে। নাহলে ভাবতে পারো আমাদের বাড়ি, আমাদের এই অবস্থা হয়েছে, কি হবে? কাউকেই তো কন্ট্যাক্ট করতে পারছি না। সলিসিটরকে পাচ্ছ না ফোনে? কাউকেই পাচ্ছি না। কি করবে তাহলে? সিদ্ধার্থ দা, আরে পেলে? হ্যাঁ চৌধুরী, মিস্টার চৌধুরী, হ্যাঁ পেয়েছি। হ্যাঁ দেখুন, খুব তাড়াতাড়ি আমার এখানে একবার আসতে হবে রয় ম্যানশনে। অ্যাকচুয়ালি হ্যাঁ, না, কোর্ট থেকে একটা অর্ডার এসছে যে আমাদের রয় ম্যানশনটা খালি করে দিতে হবে। সেটা নিয়ে একটু আলোচনা করার আছে। কি বলছেন? সম্ভব নয়। অপলা রয়কে হারানো অত সোজা নয়। Just relax. কিচ্ছু হবে না. We are going to find out a way. প্রেমে অন্ধ, না কিছু দেখতে পারে না বুঝতে পারে। দেখি কার সাহস আমার রয় ম্যানশনকে নিলামে তোলে। মম, তুমি আবার রাশিকে ভুল বুঝছো। এই বাড়ির এত বড় ক্ষতিও কিছুতেই করতে পারে না। রাশি থাকলেও নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারতো যে এসবের পেছনে কে আছে। কিন্তু এত বেলা হয়ে গেল, রাশি এখনো ফিরছে না কেন? ট্যাক্সি! হ্যাঁ দেব, বলো। রাশি, তুমি কোথায়? এই তো আমি আসছি। তুমি ফোন করলে কেন? কি হচ্ছে বলো। রাশি, এখানে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে। সাংঘাতিক ব্যাপার মানে? কি হয়েছে রে? রয় ম্যানশন নিলাম হওয়ার নোটিশ এসছে। এসব কি বলছো তুমি? হ্যাঁ রাশি, 24 ঘন্টা সময় আছে আর 24 ঘন্টার মধ্যেই বাড়ি খালি করে দিতে হবে। আমি জানতাম রুদ্রশঙ্কর ইচ্ছে করে এইসব ষড়যন্ত্র করেছে। শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি একদম কোনো টেনশন করো না। বাড়ির সবাইকে একটু দেখে রাখো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? ওকে, সাবধানে এসো। হ্যাঁ। ম্যাডাম অপলা রায়ের সমস্ত পাপের হিসেব দেওয়ার সময় এবার হয়ে গিয়েছে। এবার ম্যাডাম অপলা রায়কে তার সব ফ্যামিলি নিয়ে রাস্তায় এসে দাঁড়াতে হবে। সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ স্যার, এখন শুধু সময়ের অপেক্ষা। ওয়েল সেড। এখন শুধু সময়ের অপেক্ষা। ইয়েস, সেই সময়ের অপেক্ষা যখন ম্যাডাম অপলা রায় তার সমস্ত পাপের শাস্তি মাথায় নিয়ে তার সম্পূর্ণ পরিবারকে নিয়ে রাস্তায় এসে দাঁড়াবে। আর আমি দেখতে চাই কে সেটা আটকায়। সিদ্ধার্থদা, আমি কিন্তু উজ্জ্বলকে সব জানিয়েছিলাম। তো মম,
কেন এত চিন্তা করছো মম? মম দেখো, আমাকে একটু সময় দাও, আমি কথা দিচ্ছি এই রয় ম্যানশনকে আমি কিছুতেই নিলাম হতে দেবো না। দেখো যেভাবে হোক টাকার জোগাড় আমি করবোই, আমি প্রমিস করছি। Finished. It's all finished. Over. আমি জানি মা, আপনি সবসময় ভেবেছেন যে আমি আপনার খারাপ চেয়েছি, আর আজ যা হয়েছে তার জন্য আমি খুব খুশি। কিন্তু বিশ্বাস করুন মা, এটা ঠিক নয়। আপনি এই বাড়িটাকে যতটা ভালোবাসেন, আমিও এই বাড়িটাকে ঠিক ততটাই ভালোবাসি মা। মন প্রাণ দিয়ে ভালোবাসি এই বাড়ির সবাইকে। আর আজ এই বাড়িটা নিলাম হয়ে যাবে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি মা। আমার যা আছে, আমার পার্সোনাল অ্যাকাউন্টে যেটুকু টাকা পয়সা আছে, যা গয়না আছে, মা সব কিছু বেঁচে দিলেও কি এই বাড়িটাকে নিলাম থেকে আটকানো যাবে না মা? কোনোভাবে বাঁচানো যাবে না বাড়িটাকে মা? হ্যাঁ মম, আমার যেটুকু অর্নামেন্টস আছে ওগুলো বিক্রি করে আমার কিচ্ছু চাই না মম। তুমি শুধু বাড়িটাকে বাঁচাও মা, প্লিজ মা, প্লিজ মা। অশ্মি তো ঠিকই বলছে, অশ্মি আপনি একটু দেখুন, একবার চেষ্টা করুন না মা, শেষবারের জন্য চেষ্টা করুন না বাড়িটাকে বাঁচানো, প্লিজ মা। কি আছে তোমার? আসতে পারি? আরে আসুন 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 মিস্টার বাসু, মিস্টার চ্যাটার্জি, আসুন আসুন, বসুন প্লিজ, বসুন। মার্কেটে যে খবরটা শুনলাম সেটা কি সত্যি? আসলে কি জানেন তো, আমাদের কোম্পানির মতন একটা বড় কোম্পানির এগেইনস্ট এরকম নানা রকম রিউমার হতেই থাকে, আর কিছু না, নাথিং অ্যাপার্ট ফ্রম দ্যাট। আপনারা প্লিজ আসুন, প্লিজ 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 প্লিজ। মম, লাইক হ্যাঁ, ওয়েলকাম। বসুন প্লিজ। বুঝি বসো ওদের। প্লিজ আসুন না, প্লিজ প্লিজ বসুন। আচ্ছা, মার্কেটে খবর আছে রায় ম্যানশন নাকি নিলাম হয়ে যাচ্ছে। আসলে কি জানেন তো, পুরো ব্যাপারটা একটা কনস্পিরেসি। আপনার মনে হয় যে মম বা আমাদের কখনো এত খারাপ অবস্থা হতে পারে? মানে বেসিক্যালি রয় ফ্যামিলি। আসলে বিজনেসের ব্যাপার স্যাপার তো আপনারা সবাই সব কিছু জানেন, বুঝেন, মানে পুরো ব্যাপারটাই জানেন তো। ওই আমাদের কোম্পানিকে একটু হেও করে দেখানোর একটা প্ল্যান, এই সামান্য সত্যিটা আপনারা বুঝতে পারছেন না? মানে বুঝতেই তো পারছেন, এই সময় আপনাদের মতো পুরনো সাপ্লায়ারদের হেল্প আমাদের খুবই দরকার। তার মানে খবরটা সত্যি? আসলে তাই জন্যই আপনাদের একটু হেল্পটা দরকার ছিল, মানে লাইক। আমরা কি হেল্প করতে পারি? হেল্প মানে আমি ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা বলছি। মানে এই সময় যদি একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদের দেন তাহলে কি হয় যে আমাদের এই ব্যাড ফেসটা আমরা ওভারকাম করতে পারি, জাস্ট এই আর কি। ফাইন্যান্সিয়াল হেল্প? আসলে কি বলুন তো, আমাদের অবস্থাটাও খুব একটা ভালো নয়। এই সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তো পরে আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করবো। চলুন মুখার্জি, চলুন মিস্টার সরকার, পরে আসুন মিস্টার ঘোষ, চলুন আমাদের। সব মতলব পাঁচ, সব কটা মতলব পাঁচ। দেখো, যেই দেখেছে আমাদের অবস্থা খারাপ অমনি পালাচ্ছে, অথচ দুদিন আগে এরাই মামির পায়ের তলায় থাকতো। আমার কথাটা শোনো, যা হওয়ার তা হয়ে গেছে, সেটা তো পাল্টাতে পারবো না। আমাদেরকে সামনে কি করার আছে সেটা ফিগার আউট করি আগে, এসব নিয়ে ভাবলে আর চলবে না। চল, আর কিছু করার নেই।
তিল তিল করে একা হাতে আমি সব গড়ে তুলেছিলাম, আজ আমার প্রেস্টিজই তো সব। মম প্লিজ প্লিজ শোনো, তুমি এত ভেঙে পড়ো না। আমি দেখছি কি করা যায়। নাথিং উইল হ্যাপেন, জাস্ট গিভ মি আ চান্স প্লিজ। হ্যালো, হ্যাঁ মিস্টার দস্তিদার, হ্যাঁ আমি উজ্জ্বল রায় বলছি। হ্যাঁ মানে আসলে না, একটা হেল্প দরকার ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা আসলে নতুন একটা বিজনেস শুরু করছি, তাই জন্য একজন ফিনান্সারের দরকার ছিল। মানে আপনি যদি কাইন্ডলি না শুনুন, ভালো স্ট্রেঞ্জ, কেউ কোনো কলে রেসপন্ড করছে না, সবাই এত তাড়াতাড়ি জানলো কি? জি, আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে আচ্ছা এই সময় যদি কারোর কাছ থেকে লোন নেওয়া যায় কীরকম হয়? লোন? হ্যাঁ লোন। মামা আমি বলছিলাম যে উজ্জ্বল, অপলা রায় বেঁচে থাকতে কারুর কাছে হাত পাতবে না, লোন নেওয়া হবে না। আমি না একটা জিনিস বুঝতে পারছি না যে ব্যাপারটা এত দূর এগোলো কি করে, মানে এগোয় কি করে এত দূর ব্যাপারটা। আচ্ছা পলাশদা, তুমি রিঠা তোমরা ততদিন ধরে বিজনেসটাকে দেখছিলে। আই এম সরি, আমি না একটু ডিফোকাস ছিলাম। তোমরা কেউ বুঝতে পারলে না ব্যাপারটা এগিয়ে গেল এত দূর। দেখ শোন অজি, দেখ যদি আমরা বুঝতে পারতাম তাহলে বিজনেসের হাল আমাদের এরকম হতো না। উজ্জ্বল, আমি কিন্তু তোমাকে আগেই সাবধান করেছিলাম, দেখো ব্যবসার অবস্থা ভালো নয়, কেউ আমাদের সঙ্গে বিট্রে করছে, কোম্পানির কোটেশন লিক হচ্ছে, আমাদের পার্টিরা সব আমাদের ছেড়ে চলে যাচ্ছে। দেখো কে করেছে কেন করেছে সেটা বলতে পারবো না, সেটা বুঝতেও পারিনি, কিন্তু খারাপ কিছু একটা হয়েছে সেটা কিন্তু বুঝতে পেরেছিলাম, এবং সেই মতো আমি কিন্তু তোমাকে ইনফর্মও করেছিলাম। আরে এই কথাগুলোর মানে কি? আলটিমেটলি তো রয় মেনশন সেই নিলাম হয়ে গেল। আমি বুঝতে পারছি না, মানে তোমরা কেউ বুঝতে পারলে না, কিন্তু স্ট্রেঞ্জ। মানে What's so strange about it, Ujjal? And why are you so surprised? তুমি বুঝতে পারছো না কার জন্য এসব হচ্ছে আর কেন হচ্ছে? যেদিন থেকে সাধন মুখার্জির নাতি তোমার হাত ধরে এই বাড়িতে পা দিয়েছে, সেদিন থেকে এই ফ্যামিলির দুর্দিন শুরু হয়েছে। The end of Roy family started from that day. মম, তুমি সবকিছুর সাথে রাশিকে জড়াচ্ছ কেন? রাশি তো কখনো আমাদের ফ্যামিলি বিজনেসের ধারে কাছেও আসেনি। সে তো সামনে, তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো ওই সবের মধ্যে ইনভলভ না? মামি, ব্যাপারটা তো উল্টোও হতে পারে। ধরো রাশি হয়তো আগাম অনুমান করতে পেরেছিল যে আমাদের উপরে এরকম একটা বিপদ ঘনিয়ে আসবে, সেই জন্য আমাদের বাড়িতে এসেছিল আমাদের প্রোটেক্ট করার জন্য। ও কিন্তু বারবার বলেছিল যে আমাদের বাড়ির মধ্যে কেউ একজন আছে যে আমাদের বিপদ চায়, আমাদের অমঙ্গল করতে চায়। শাট আপ পলাশ, ও কোনোদিনই রয় ম্যানশনের ভালো চায়নি, নেভার। আমি অনেকবার চেষ্টা করেছি ওকে এই বাড়ি থেকে বের করে দেবা, পারিনি। You know why? তোমার ভালোবাসা, তোমার সকল ভালোবাসা প্রত্যেকবার ওকে বাঁচিয়েছে, আর তাই আজ আমাদের এই অবস্থা। তুমি এভাবে কেন বলছো এভাবে? ম্যাডাম একদম ঠিক কথা বলছেন। তুই কোথায় ছিলি এতক্ষণ? জানিস কি হয়ে গেছে? জানি দিদি ভাই, এ তো সবে শুরু। এরপর ওনাকে আর কি ফেস করতে হবে সেটা উনি আন্দাজও করতে পারছেন না। বলেছিলাম না, ও জানে, ও সব জানে।
everything. She knows everything. পাপ কাউকে ছাড়ে না ম্যাডাম। আপনি এ জীবনে যত পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত এ জন্মে সম্ভব নয়। ঠিক বললাম তো? আমার পাপ পুণ্যর বিচার করবে তুমি? কোন অধিকারে করবে? যার নিজের পাপের কোনো হিসেব নেই সে এসছে আমার পাপের হিসেব করতে। তুমি সত্যি যদি উজিকে ভালোবাসতে তাহলে আজ ওর ফ্যামিলিকে তুমি এইভাবে রাস্তায় নামাতে না। কি করবে এবার? তোমার কি মনে হয় এরপরে তোমাকে মেনে নেবে, অ্যাকসেপ্ট করবে? আপনি যা কিছু বললেন একদম ঠিক। আপনি আমার ওপর রাগে অন্ধ হয়ে গিয়ে আপনার সামনে যা যা ঘটছে সেগুলোকে দেখতে পাচ্ছেন না। দেখুন ম্যাডাম, আপনার যদি মনে হয় আমি আপনাকে এই কাজে হেল্প করতে পারি তাহলে আমি আছি আপনার পাশে। এসব এসব কি বলছো কি তুমি রাশি? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি উজ্জ্বল। এই রয় ম্যানশনে অনেক গোপন তথ্য চাপা পড়ে রয়েছে। আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর জানতে পারি যে আমার দাদু সাধন মুখার্জির মৃত্যু রহস্যের সঙ্গে এই বাড়ির কোনো যোগসূত্র আছে। চেনা চেনা লাগছে, এবার চিনতে পেরেছি। আরে উনি তো বিক্রমপুরের লোক, এ বাড়িতে অনেকবার এসেছেন, বাবুর সাথে খুব ভালো সম্পর্ক। ছোটবেলা থেকে ঠাম্মার মুখে দাদুর মৃত্যু রহস্য নিয়ে অনেক কথা শুনেছি, কিন্তু কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই বাড়িতে আসার পর সেই রহস্যের সমাধান হবে। আমি শুধু নিজের লড়াই করার জন্য এই বাড়িতে থাকিনি, এ বাড়িতে থাকার আমার আরো একটা উদ্দেশ্য ছিল। সেটা ছিল সত্যিটাকে খুঁজে বের করা, আমার দাদুর মৃত্যুর প্রতিশোধ নেওয়া। শুনলে কি বললো? তোমার ভালোবাসা না, তোমার ভালোবাসা না, প্রতিশোধ দিতে এই বাড়িতে এসেছিল। Did you hear her? হ্যাঁ, কি বলেছিলাম আমি? আপনি ঠিকই বলেছেন ম্যাডাম। সত্যি, একটু ভালোবাসা পেলে মানুষ সব কিছু ভুলে যায়। উজ্জ্বলের সাথে সাথে আমি এইবারে প্রত্যেকটা মানুষকে খুব ভালোবেসে ফেলেছিলাম, ওদেরকে নিজের ভেবেছিলাম। আসলে আমি তো খুব সাধারণ একটা মেয়ে, বাকি 5টা মেয়ের বিয়ের পর যেরকম স্বপ্ন থাকে আমারও ঠিক একই স্বপ্ন ছিল। স্বামী নিয়ে, সংসার নিয়ে খুব সুন্দর একটা পরিবার তৈরি করব। আমরা সবাই মিলে একসাথে থাকব। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার সেই স্বপ্ন পূরণের পথে শুধুমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন আপনি ম্যাডাম। আপনি। এরপরেও আমি ভেবেছি যা হয়েছে সবকিছু ভুলে গিয়ে নতুন করে আমার সংসারটাকে গোছাবো, কিন্তু না, আপনি প্রত্যেকবার আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন শুধুমাত্র আপনি। শোনো, আজ থেকে এই মেয়েটা তোমাদের ঘরে থাকবে। উজ্জ্বল!
এইসব কথা এখন কেন বলছো? বলছি কারণ আপনি আমাকে বলতে বাধ্য করছেন তাই। আপনি যতবার আমাকে আঘাত করেছেন আমি ততবার ভেবেছি এইবার আপনার বিরুদ্ধে অভিযোগ জানানোর সময় এসেছে, কিন্তু পরক্ষণেই ভেবেছি কার বিরুদ্ধে অভিযোগ করব? যাকে ভালোবাসি তার মায়ের বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে? সেটা ভেবে আমি পিছিয়ে গেছি। প্রত্যেকবার মনে হয়েছে এখন হয়তো থেমে যাবে, কাল হয়তো নতুন সকাল দেখব, কিন্তু না, আপনি আমাকে বারবার ভুল প্রমাণিত করেছেন। আমার কষ্ট হয়েছে, কিন্তু আপনি আমাকে কোনোদিনও বোঝার চেষ্টাই করেননি। আমি ঠিক সেই একই জায়গায় থেকে গেছি। সেই জন্য তুমি এরকম একটা কাজ করলে, আমার এগেইনস্টে ইলেকশনে দাঁড়ালে, জোর করে আমার বাড়িতে ঢুকে এলে, আর সুযোগ পেয়ে তুমি। আমি আপনার মতো এত সুযোগ সন্ধানী নয় ম্যাডাম। রাশি, রাশি এসব কি বলছো তুমি? কেন উজ্জ্বল? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো জানো আমি কোনটা করতে পারি কোনটা করতে পারি না। তাহলে প্লিজ আমাকে আজ বাধা দিও না, আমাকে বলতে দাও। তুমি আর কি বলবে? উজ্জ্বলকে ভুল বুঝিয়ে একটা হোটেল রুমে ওর সঙ্গে রাত কাটিয়ে স্ক্যান্ডাল ক্রিয়েট করেছো, পর আমাকে আবার এসে ব্লেম করছে। দেখুন ম্যাডাম, উজ্জ্বল কোনো বাচ্চা ছেলে নয় যে আমি ওকে যা বোঝাবো, যা করতে বলবো ও তাই করবে। ও যদি আমার সঙ্গে সময় কাটিয়ে থাকে তাহলে ও নিজের ইচ্ছে কাটিয়েছে। তাছাড়া আমি আপনাকে এখানে ব্লেম করার জন্য আসিনি। আপনার চোখের সামনে যে সত্যিটা ঘুরে বেড়াচ্ছে আপনি সেটাকে দেখতে পাচ্ছেন না, সেটা দেখিয়ে দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। রাশি, এসব কিছুর জন্য অনেক সময় পড়ে আছে, আর তুমি তো জানো যে মমের শরীরটা ঠিক নেই, তাই না? আপনি যে ঠিক কতটা অসুস্থ সেটা সবাইকে জানিয়ে দিই। না না, তাহলে উজ্জ্বল নিশ্চয়ই খুব খুশি হবে। আমাকে ডিস্টার্ব করাটা বন্ধ করো। তুমি জানো না আমি কি করতে পারি? অপলা রয়কে এত সহজে কেউ হারাতে পারে না। আমি জানি কার সঙ্গে হাত মিলিয়ে তুমি এসব করছো। তুমি কার কথা বলছো বউ? আজকাল ওকে জিজ্ঞেস করো, বলবে। রাশি, মম কার কথা বলছে? উজ্জ্বল, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে প্লিজ আমার উপর বিশ্বাস করো। এর থেকে বেশি এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারবো না। বলবে কি করে? সত্যিটা জানাজানি হয়ে যাবে তো। মম প্লিজ রিল্যাক্স। দেখো নিজেদের মধ্যে এইভাবে তো আর্গুমেন্ট করে কোনো লাভ নেই, উল্টে তোমার শরীর খারাপও হবে আর প্রবলেমের কোনো সলিউশন হবে না। রাশি দেখো, এখন আমাদের এই পরিস্থিতি, এই প্রবলেমের কি সলিউশন সেটা এখন ভাবতে হবে। আমি জানি অশ্মি, তুমি যা বলছো একদম ঠিক কথা বলছো। আমি জানি আমার এই মুহূর্তে এইসব কথা বলা একদম ঠিক নয়, কিন্তু ম্যাডামকে তো এটা বোঝাতে হবে যে আর যা কিছু হচ্ছে তার জন্য শুধুমাত্র উনি দায়ী, নাহলে উনি সারা জীবন ধরে অন্য কাউকে দায়ী করে যাবেন। সেটা তো হতে পারে না। এটা সম্পূর্ণ ম্যাডামের ভুল, আর যা সিচুয়েশন তার জন্য দায়ী শুধুমাত্র ম্যাডাম অপলা রায়। উনি ওনার দম্ভ অহংকারে এতটাই অন্ধ হয়ে গেছেন যে নিজের আস্তিনের সাপকে চিনতে পারছেন না। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন? কার কথা বলছো তুমি? যাকে আপনি খুব ভালোবাসেন, খুব বিশ্বাস করেন, এতটা বিশ্বাস করেন যে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছেন, তার কথা বলছি ম্যাডাম অপলা রায়।
ঘুটি ঠিক সাজানোই আছে, এখন ঠিক সময় ঠিক চালটা দেওয়ার অপেক্ষায়। না না, আমি অন্য কথা ভাবছি। আমি ভাবছি রিটা ঠিকঠাক কাজটা করতে পারবে তো? ওটা নিয়ে আপনি টেনশন করবেন না স্যার, রিটা যে কাজটা নেয় সেটা কমপ্লিট করেই আসে। ব্যাপারটা এত সোজা নয় ভিকি, এত সোজা নয়। রাশি যদি এর মধ্যে ফিরে গিয়ে অপলা রায়কে রিটার সম্বন্ধে সব কিছু বলে ফেলে, আর অপলা রায় যদি তাতে বিশ্বাস করে, তাহলে তারপরে রিটার পক্ষে কি সম্ভব হবে অপলা রায়কে কনভিন্স করা? স্যার আপনিও তো ভাববেন না, এটা আছে তো সামনে নেমে। আমি শুধু ভাবছি রয় ম্যানশন নিলামে উঠছে শুনে অপলা রায়ের কি রিয়াকশন হবে। সত্যি স্যার, আপনি এমন একটা চাল দিয়েছেন না যে এক চালেই ম্যাডাম অপলা রায় মার। রয় ম্যানশন থেকে একদম সোজা রাস্তায়। স্যার স্যার আমার না ওই ম্যাডাম অপলা রায়ের মুখটা একবার দেখতে খুব ইচ্ছে করছে। আরে হবে হবে, সব ইচ্ছের পূরণ হবে। এই তো সবে খেলা শুরু, আগে আগে দেখো কোথায় क्या। ম্যাডাম অপলা রায়, এবার দেখি আপনার ভাগ্যে কি কি লেখা আছে। সত্যি রুদ্র, ভাগ্য মানুষকে কোথায় দাঁড় করায়। তা নাহলে আমার বোনকে শেষ করার জন্য আমি উঠে পড়ে লেগেছি। যদিও অপাকে আমার নিজের বোন বলতে ঘেন্না করে, জাস্ট ঘেন্না করে। এখন যা কিছু হচ্ছে পুরোটাই একটা রিপিট টেলিকাস্ট। ওর অপরাধের জন্য ওকে তো শাস্তি পেতেই হবে। আপনি শুধু আপনার কথাটাই বলছেন অপরূপা। আচ্ছা, অপলা রায় কোনো দিন কাউকে ভালোবেসেছে? আমাকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে শুধুমাত্র সম্পত্তি আর ক্ষমতার লোভে আমাকে ছেড়ে যেতে তার এক মুহূর্ত সময় লাগেনি, এক মুহূর্ত লাগেনি। আর তারপরে আমি কিরকম আছি, সুখে আছি না দুঃখে আছি, সে খবরও নেওয়ার প্রয়োজন বোধ করেনি। একবারও ফিরে তাকায়নি আমার দিকে যে আমি কিরকম আছি সেটা জানার জন্য। অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক অপমান তুমি আমাকে দিয়েছ অপলা। এবার যে সেই হিসেব তোমাকে চুকোতে হবে অপলা। আর তোমার সেই হার নিজের চোখে দেখতে পেলে তবেই আমার সেই অপমানের জ্বালা জুড়বে। আমি আসছি। স্যার আমি যাবো আপনার সঙ্গে? আরে না না, কারো যাওয়ার দরকার নেই, আমি একাই যাব। কোথায় যাচ্ছেন সেটা অন্তত বলে যান রুদ্র। নাটক দেখতে। নাটক? হ্যাঁ, নাটক দেখতে। নাটকের নাম মরণ ফাঁদে অপলা। মম, ও বলছে আর তুমি সেগুলো শুনে যাচ্ছ? তুমি ওর এগেইনস্টে কিচ্ছু বলবে না? মম, তার মানে তুমি ওর কথাগুলো বিশ্বাস করছো? আমাকে আমাকে ভুল বলছো মম? মম, তুমি ভুলে যাচ্ছ এই পুরো অবস্থাটা শুধুমাত্র ওর জন্য। জানি তুমি এখন অনেক কিছু বলবে, নিজের সপক্ষে অনেক যুক্তি দেবে, কিন্তু তার আগে আমি তোমায় কিছু প্রশ্ন করছি, তার উত্তর দাও তো রিটা। তুমি কে? তোমাকে কেন আমি আনসার দিতে যাব? আমাকে আনসার তুমি দেবে, কারণ আনসার দিতে তুমি বাধ্য। তুমি নিজেকে ঠিক কি মনে করো রাশি? তোমার স্ট্যান্ডার্ডটা তুমি ভুলে গেছো? না এই রয় ম্যানশনের হাওয়া লেগে মনে করো তোমার লেভেলটা বেড়ে গেছে? আমি ভালো করে জানি আমার জায়গাটা কি, কিন্তু রিটা আমি আজ যাই কিছু হই, চোর নই। হোয়াট ডু ইউ মিন? তুমি চোর নও মানে? তুমি বলতে চাইছো আমি?
রাশি, মুখ সামলে কথা বলো। কেন রিটা, রাশি ভুলটা কি বলেছে? চুপ করে আজ এই বাড়িতে যা অঘটন ঘটেছে তার প্রস্তুতি তুমি অনেকদিন ধরেই নিয়ে আসছো। প্রতিদিন প্রতিটা মুহূর্ত এ বাড়ির সকলকে তুমি যেভাবে অপমান করেছো, যেভাবে কথা শুনিয়েছো, অসম্মান করেছো, সেসবের ফল তো তোমাকে ভুগতেই হবে রিটা। মম, তুমি দেখছো সবাই আমাকে কিভাবে ইনসাল্ট করছে? আমি বলছি মম, এই সব কিছু হচ্ছে ওদের প্ল্যান। ওরা না ইচ্ছে করে তোমার সামনে সব শুনিয়ে শুনিয়ে বলছে। রিটা, এখনো তো কিছুই বলিনি, এতেই তোমার এত গায়ে লাগছে। এরপর যখন বাকিটা বলবো তখন তুমি। এনাফ ইজ এনাফ। আমি বুঝতে পারছি না ওকে নিয়ে তোমরা কেন টানাটানি করছো। ও কি করে এর মধ্যে ইনভলভ থাকতে পারে? আর কেন বিয়ে করতে যাবে? ও কিসের অভাব যে এসব করবে? ও সততার অভাব মা, সততার অভাব। আমি আপনাকে বহুবার বলার চেষ্টা করেছি, কাল রাতেও বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি শুনতে চাননি। বারবার ভেবেছেন আমরা ওর বিরুদ্ধে আপনাকে খারাপ কথা বলার চেষ্টা করছি। ভুল বুঝেছেন আমাদের, আর ওকে বিশ্বাস করে গেছেন। এই রিটাকে বিশ্বাস করেছেন আপনি। তুমি ওকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে চলে যাওয়ার পর ও আমাদের সঙ্গে কি দুর্ব্যবহার করেছে তুমি জানো? হ্যাঁ, ওই অবস্থায় মাধুকে দিয়ে ডাস্টিং করিয়েছে, আমাকে দিয়ে বাজার করিয়েছে, পৃথমানাকে দিয়ে রান্না করিয়েছে। শুধু তাই নয়, মাধুরীর যখন লেবার পেন উঠেছে ও তখন আমাদের বাড়ির গাড়িটা পর্যন্ত দেয়নি ওকে নার্সিংহোমে অ্যাডমিট করার জন্যে। বৌমনি যদি টাকা না দিত তাহলে আমি আমার মেয়ে আর বউকে নার্সিংহোম থেকে রিলিজ পর্যন্ত করতে পারতাম না। মাকে বলে দি রিটা, মা যখন বাড়িতে ছিলেন না তখন লুকিয়ে লুকিয়ে কে তোমার সাথে দেখা করতে আসতো? বলি কে আসতো রিটা? ভিকি। ভিকি আসতো না, রিটার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভিকি আসতো। কম over here. ভিকি এখানে আসতো মানে? ভিকি এখানে আসতো মানে কি? আনসার মি। ও আর কি বলবে উজ্জ্বল? ওর কি বলার মতো মুখ আছে? বিশ্বাস করো না, তুমি তো জানো এই বাড়ির ম্যাক্সিমাম লোকজন আমাকে পছন্দ করে না। ওরা তো চাইবেই সবার সামনে, তোমার সামনে আমাকে ছোট করতে। আর তুমি আমাকে ওদের থেকে বেশি ভালোবাসো, ট্রাস্ট করো, তাই জন্য ওরা এইসব উল্টোপাল্টা কথা বলছে। মম, ওরা তো কিছু ভুল বলছে না রিটা। এতদিন এই বিজনেসটা মমের হাতে ছিল, কোথায় কোনো অসুবিধা হয়নি তো? যেই বিজনেসটা তোমার হাতে এলো আমাদের এই দিনটা দেখতে হচ্ছে কেন? এক্স্যাক্টলি, এতদিন তো বিজনেসটাকে তুমি দেখছিলে, আমরা তো কিছু সামলাতে যাইনি। তাহলে আমাদের কোম্পানি শেয়ারের দাম পড়লো কি করে, আর বাড়িটাও নীলাভ হওয়ার জায়গায় কি করে এলো? রিটা, আনসার মি, আনসার মি, চুপ করে দেখো না। রাশি, পরমা, পলাশ এরা যা বলছে ঠিক বলছে। না না, রিটা কেন সব করবে? বাট আমিও তো পাওয়ার অফ অ্যাটর্নি রিটাকে ব্লাইন্ডলি বিলিভ করে হাতে দিয়েছিলাম। তাহলে কি আমি সত্যিই ভুল করেছিলাম? আই এম বিং সো স্টুপিড। আমি রাশিকে বিশ্বাস করছি, আমি রুদ্রর কথা কি করে ভুলে যাচ্ছি? ওই রাশিকে দিয়ে এসব করাচ্ছে। ও তো আমাকে থ্রেট করেছিল আমার ফ্যামিলিকে শেষ করে দেবে। না না, এইভাবে আমি আমার ফ্যামিলিকে ভেঙে যেতে দেব না। মম, তুমি কেন চুপ করে আছো? কিছু তো বলো।
মামা আমি এই বাড়িতে এসেছিলাম শুধুমাত্র তোমার জন্য, আর তুমি আমাকে বিশ্বাস করছো না? তোমাকে বিশ্বাস করি, বাট এটা এসব কি করে হলো? মম, পলিটিক্যাল কারণে তোমার অনেক ক্ষতি হয়ে গেছিল। না মম, আমি এসব কিচ্ছু করিনি। এসব হয়েছে শুধুমাত্র এই রাশির জন্য। আমাকে সবকিছু সামলাতে গিয়ে প্রচুর খরচ করতে হয়েছিল, আর সেটা আমাকে কোম্পানি থেকে নিতে হয়েছিল। বুঝে এটা এমন কি পলিটিক্যাল ক্রাইসিস হলো যার জন্য এতগুলো টাকা খরচা হলো? আর আমি তো ছিলাম, আমাকে জানাবার প্রয়োজন বোধ করলে না? কিছু জানাবার থাকলে তো জানাবে। হ্যাঁ, কেউ কিচ্ছু জানে না, কারণ মমের দেখাশোনা আমি করতাম। আমার কাছেই তো মমের খবর আসবে। বুঝি তোমার তো এই নিয়ে কোনোদিনও মাথা ব্যথা ছিল না, তুমি আমাকে এই প্রশ্ন করছো? তুমি তো রাশিকে নিয়ে এই রয় ম্যানশন ছেড়ে চলে গিয়েছিলে, তুমি কি জানবে? উজ্জ্বল না হয় রাশিকে নিয়ে রয় ম্যানশন ছেড়ে চলে গিয়েছিল, আমি তো যাইনি। আমি তো এখানেই ছিলাম। এত বড় একটা সমস্যা তুমি তো আমার সঙ্গে ডিসকাস করতে পারতে। এই শোনো, তোমার সঙ্গে ডিসকাস করবো? আমার না অত টাইম ছিল না। মম, আমাকে ব্যাপারটা তাড়াতাড়ি সেটেল করতে হয়েছিল। তাই নাকি? তুমি ব্যাপারটা সেটেল করতে চেয়েছিলে নাকি নিজের ফিউচারটা সিকিউর করতে চেয়েছিলে? কোনটা? রাশি, একদম গলা তুলে কথা বলবে না। রিটা, আজ তুমি সেই জায়গাতেই দাঁড়িয়ে নেই। তুমি খুব ভালো করে জানো আমি এখানে সবার সামনে যা যা বললাম সেগুলো সবটা সত্যি। মম, আমার কোনো আর উপায় ছিল না। আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে জানাতে পারতে। মম, আমি তোমাকে বলিনি কারণ তুমি ইলেকশনের কাজে এখন বিজি থাকো, তুমি টেনশন করবে, আমি এই জন্য বলিনি। এক মিনিট। অনেকক্ষণ ধরে অনেকগুলো কথা বলছো, বলতে বাধ্য হচ্ছি। বিজনেস, পলিটিক্স, এগুলো আমরাও বুঝি। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। ম্যাডাম অপোলো রায়ের কেরিয়ারে এমন কি ডিজাস্টার হলো যে তোমাকে এতগুলো টাকা ধার নিতে হলো? কি বলতে চাও তুমি? আমরা খবর রাখি না? বাড়িটা যে নিলাম হচ্ছে সেটা রাশির দোষ? শোনো, সব কিছু সবার সামনে ওপেনলি ডিসকাস করা যায় না। কেন ওপেনলি ডিসকাস করা যায় না রিটা? তুমি যে কথাগুলো সবার সামনে বলবে তার ফলে কি নিজে ধরা পড়ে যাবে? সত্যিটা সবার সামনে চলে আসবে, তাই তো? শাট আপ রাশি। মম, সিচুয়েশনটা এমন হয়েছিল যে বাড়িটা মর্গেজ রেখে আমাকে আমি যে লোনটা নিয়েছিলাম সেই টাকাটা দিয়ে শোধ করতে হয়েছিল। Do you realize what you have done? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি শোনো, আমি তোমাকে বলতামই, আমি বলতাম নিজেই, কিন্তু ব্যাপারটা তো তাড়াতাড়ি হয়ে গেল। আর তাছাড়া তুমি এখন ইলেকশনের কাজ আর অন্যান্য কাজে বিজি থাকো, তোমাকে আমি এক্সট্রা টেনশন দিতে চাইনি মম। আমি যা মনে হয়েছে আমি সেটা করেছি। আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে তুমি বলছো তুমি আমার কথা ভেবেছো? This Roy Mansion is my prestige. এটা আমার সব কিছু। আমি তোমাকে অনেক হার্ট করেছি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মেনে নেবো মম, কিন্তু আমাকে ভুল বুঝে প্লিজ দূরে সরিয়ে দিও না। আমি ভেবেছিলাম মম আমি সব কিছু সামলে নেবো, কিন্তু শেষ অবধি পারলাম না মম। এবার বুঝতে পারছেন ম্যাডাম আপনার ভালোবাসা ভরসার কিরকম যোগ্য জবাব দিয়েছে রিটা? কথাটা শেষ করলে না রিটা? শেষ অবধি কি হলো? বাড়িতে নিলামের নোটিশ এলো কেন? হ্যাঁ রিটা, আমাদের এত এত স্মৃতি জড়ানো এই রয় ম্যানশনে এমন কি হলো যে এখানে নিলামের নোটিশ এলো?
বাড়ির প্রত্যেকটা মানুষের সব প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে রিটা। সেটা আমি মমকে দেব। মম মম তুমি আমাকে ট্রাস্ট করো তো। মম তুমি জানো আমি ভেবেছিলাম আমি সব কিছু সামনে নেবো। আসলে আমি এই বাড়িটা যার কাছে মর্গেজ রেখেছিলাম সে আমাকে এইভাবে ঠকাবে আমি ভাবিনি মম। যা বলার ক্লিয়ারলি বলো, বাড়িটা কার কাছে মর্গেজ রেখেছো? কি হলো বলো, চুপ করে গেলে কেন? বলো বলো বলো। রিটা, স্পিক আপ। কার কাছে বাড়িটা মর্গেজ রেখেছো তুমি? কাম অন। আমার কাছে, আমার কাছে, আমার কাছে। আমার কাছে। আমার কাছে রায় ম্যানশন মর্টগেজ করা আছে, কিন্তু সময় মতন টাকা এবং সুদ না পাওয়াতে এবং রয় অ্যান্ড রয় কোম্পানির সমস্ত সম্পত্তি ব্যাংকের কাছে গচ্ছিত আছে, সেখানেও কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। তাই কোর্টের অর্ডার হয়েছে এই রায় ম্যানশন নিলাম করে টাকাটা তুলে নিতে। এবারে আপনি কি করবেন মিসেস অপলা রয়? হু আর ইউ? কি আমাকে চিনতে পারছেন না? এখন চিনেই বা কি লাভ? এখন তো পুরো ফ্যামিলি নিয়ে রাস্তায় বসা ছাড়া আপনার আর কিছু করণীয় নেই। অবশ্য হ্যাঁ, ভিক্ষে করার অভ্যেসটা আপনি এক্ষুনি শুরু করে দিতে পারেন। না না, আমি বরং শুরু করিয়ে দিই। মিস্টার রুদ্রশঙ্কর ভাদুরী, অনেক দূর অব্দি ভেবে নিয়েছেন আপনি। মিস্টার রুদ্রশঙ্কর ভাদুরী, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনি কে বা কেন এই রয় ম্যানশনের বা ম্যাডামের ক্ষতি করতে চাইছেন আমি জানি না, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, আমি বেঁচে থাকতে এই পরিবার বা ম্যাডামের দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না।